নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজ ছেলের বায়নাতে আজ করব আমি পায়েস। চলো বন্ধুরা, আজ পায়েসটা আমি কি করে রেডি করি, কীরকমভাবে বানাই, তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো। প্রথমে আমি নিয়েছি 500 মতো গরুর দুধ, কারণ ছেলের বায়নাটা করছি তো অল্প করেই করব, যার কারণে 500 মতন গরুর দুধ নিয়েছি। আর গরুর দুধটা আমি ছেঁকে নেব। আমি একটা ছাঁকনির সাহায্যে গরুর দুধটাকে ভালো করে ছেঁকে নিলাম। এই দেখো বন্ধুরা, আমি গরুর দুধটা নিয়েছি আর এখন আমি গ্যাসটা ধরিয়ে দেব। আর এই দেখো বন্ধুরা, আমি 25 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি একদম খুব সামান্যই অল্প চাল নিয়েছি, একদম বাটির তলায় পড়ে রয়েছে। দেখো বন্ধুরা, এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে না নিলেও হয়, চালটা বেচে দিয়ে দিলে হয়, কিন্তু তবুও যেহেতু আমি বাচ্চাকে করে খাওয়াবো তো যার কারণে একটুখানি আমি ভালো করে ধুয়েই নিলাম। এদিকে বন্ধুরা, আমার দুধটা বেশ ভালোই জাল হয়ে গেছে আর আমি এই দুধের মধ্যে চালটা দিয়ে দেব। এবার আমি ভালো করে নাড়িয়ে দেব, কারণ যেহেতু চালটা দিয়েছি চালটা নিচে বসে যেতে পারে, তাই ভালো করে নাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। আর আমি খুব সামান্য পরিমাণে চাল দিয়েছি, কারণ 500 দুধে 25 গ্রামের কমও চাল খায়, তবু আমি 25 গ্রাম চালটাই দিলাম। আর এদিকে বন্ধুরা নিয়েছি আমি কাজু বাদাম এবং কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা দেখো আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি। এদিকে বন্ধুরা দেখো, দুধটা ভালো করে ফুটছে আর তার সাথে সাথে চালটাও ফুটছে। আর আমি একটুখানি ফ্লেভারটা একটু ভালো হওয়ার জন্য, গন্ধটা ভালো হওয়ার জন্য আমি দিয়ে দেবো বন্ধুরা এর সঙ্গে এলাচ থেতো করে। এরকম বন্ধুরা, দুধের মধ্যে আমি এলাচটা দিয়ে দিয়েছি আর চালটা ফুটছে। এবার বন্ধুরা, যে কাজু বাদাম এবং কিশমিশটা আমি রেখেছি, সে কাজু বাদাম আর কিশমিশটা আমি দিয়ে দেবো। এরকম বন্ধুরা, আমি কাজু বাদাম আর কিশমিশটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দুধের পায়েসের মধ্যে। এবার দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেব। আর এই দেখো বন্ধুরা, চালটা এখনও কতটা হয়েছে দেখো, এখনও কিন্তু চালটা হয়নি, আরও হবে। তো এরকমভাবে আমি কম বেশি অনবরত নাড়াতে থাকবো, কারণ হচ্ছে গিয়ে না নাড়ালে নিচে লেগে যাবে। এদিকে দেখো বন্ধুরা, গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করছি আর পায়েসের গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, তো খুব সুন্দর একটা স্মাইল বেরিয়েছে পায়েসে। আর এই দেখো চালটা, এখনও চালটা পুরোপুরি হয়নি। আর চালটা দেখো, যেহেতু গোবিন্দভোগ চালটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, একটু সময়ের মধ্যেই দেখো চালটা কত সুন্দর ফুটে গেছে। বন্ধুরা, এই পায়েসের মধ্যে অনেকে লবণ খায়, অনেকে লবণ খায় না, তো লবণটা দিলে আমার মনে হয় স্বাদটা অন্য রকমের আসে। তো আমি যার কারণে অল্প সামান্য মতো একটু লবণ দিয়ে দেবো। আর যেহেতু ভাতটা হচ্ছিল না, যার কারণে আমি লবণটা দিতে পারছিলাম না, সামান্য পরিমাণে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। আমি লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তাহলে কি হবে, এরপর যখন আমি চিনিটা দেব তখন চিনিটার ব্যালেন্সটা ঠিক রাখবে, কারণ অনেক সময় আছে খালি চিনি দিয়ে পায়েস করলে কিন্তু স্বাদটা কীরকম যেন হয়, আমার তো ভালো লাগে না। যাই হোক, অনেকে খেতে পারে না লবণ ওর সাথে, তো আমি লবণ দিয়েই। এই দেখো বন্ধুরা, আমার চালটা কতটা হয়ে গেছে, একদম প্রায় পরিপূর্ণ চালটা হয়ে গেছে। এই দেখো ভাতটা কিন্তু একদমই হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেব বন্ধুরা এর মধ্যে চিনি, কারণ এতক্ষণ তোমরা যদি দুধের মধ্যে চিনিটা তোমরা যদি ডাইরেক্ট চালের সাথে চিনি দাও, দেখবা চালটা কিন্তু সহজে ফোটে না। আর যদি অল্প অল্প করে তোমরা দুধের মধ্যে প্রথমে চালটাকে ফুটিয়ে নিয়ে যদি চিনিটা দাও, তাহলে কিন্তু চিনিটাও ব্যালেন্স গলে থাকবে। আর হচ্ছে কি, চালটা তো তোমাদের কোনো অসুবিধাই হবে না, চালটা কিন্তু তোমাদের হয়েও যাবে, ভাতটা তোমাদের যেহেতু হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, এইবার আমি চিনিটাকে ভালো করে পায়েসের সাথে মিক্সড করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, চিনিটা কিন্তু আমি আমার স্বাদ মতো দিয়েছি, তোমরাও চিনিটা তোমাদের স্বাদ মতো দিও।
আর এই দেখো বন্ধুরা, আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, আর বাটির মধ্যে আমি একটুখানি গুঁড়ো দুধ নিয়ে নেব, আর গুঁড়ো দুধটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। আর এই দেখো বন্ধুরা, গুঁড়ো দুধের প্যাকেট 5 টাকা দামের 2 প্যাকেট আমি দুধ নিয়েছি। এই দুধটা আমি এই বাটিতে ভালো করে জলে গুলিয়ে নেব। আর এই দেখো বন্ধুরা, আমি আমুল দুধটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি, আর এই দুধটাও পায়েসের মধ্যে দেবো, তাহলে বন্ধুরা স্বাদটাও ভালো লাগবে খেতে, আর একদম জিনিসটাও সুন্দর হবে। আর এবার আমি দিয়ে দেব বন্ধুরা, যে দুধটা আমি গোলালাম এক্ষুনি, সেই দুধটাও এর মধ্যে অ্যাড করে দেব, যাতে স্বাদ এবং খেতে দুটোই সুন্দর হবে। ভালো করে মিক্সড করে নেব, মিক্সড করে একটু 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার দুধের পায়েসটা রেডি হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব। আর দেখো কত সুন্দর গাঢ় হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এবার আমি নাবিয়ে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আমি এখন পায়েসটা দিয়ে দেব। আর দেখো বন্ধুরা, পায়েসটা কত সুন্দর লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর পায়েসটাও কিন্তু সুন্দর একটা গাঢ় গাঢ় ভাব হয়েছে, আর পায়েসটা কিন্তু পুরো ক্ষীরের মতন হয়েছে। আর দেখেছো সায়ন কিভাবে বায়না করছে, মা পায়েস খাবো, মা পায়েস খাবো বলছে। তো চলো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, আমি পায়েস দুটো প্লেটে বেড়ে দিয়েছি, আর দেখো ওপরে একটু গার্নিশ করে দিয়েছি দুটো কিশমিশ দিয়ে, আর এটাও তাই। আর এর মধ্যে কিন্তু এলাচের গুঁড়োটাও রয়েছে, তোমরা অন্য কিছু ভেবো না। আর দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে পায়েসটা। আর দেখো সায়ন পায়েস খাওয়ার জন্য বসে পড়েছে, আর দুটো গাড়ি সাথে করে নিয়ে বসেছে, দেখতেই পাচ্ছ। আর সায়ন খাচ্ছিল গুঁড়ো দুধটা কিন্তু ওর গায়ের মধ্যে মাখানো রয়েছে, দেখো। ওই দেখো নাটক করছে, দেখো নাটক। ওই দেখো ওই মুখ দিয়ে নাকি ও গুঁড়ো দুধ খেয়েছে। না চলো বন্ধুরা, সায়নকে দিয়ে দিই এবার। ওই দেখো বন্ধুরা, সায়ন চামচে করে কিন্তু তুলে নিয়েছে, আর পায়েসটা সায়ন কিন্তু এখন মুখে দেবে। ওই দেখো আমার ননির গোপাল পায়েস মুখে দিয়ে দিল। আর এই যে সায়নের জন্য পায়েসটা করলাম এখন। বাদাম না, ওটা কিশমিশ, ওটা কিশমিশ বাবা, বাদাম। ও বন্ধুরা বলো, বন্ধুরা লাইক করে দিও, লাইক করে দিও। এইদিকে তাকিয়ে বলো, বলো লাইক করে দিও, বলো এরকম করে দিও লাইক। বন্ধুরা, তোমাদের দুধের পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমার পাশে থাকো। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।